বলেন, যখন রাস্তায় গেছি, বাড়ির দিকে রওনা করছি, লাইটের আলো দিয়ে চলছি, হঠাৎ দেখি আমাদের সামনে বাঘ দাঁড়ানো। রাস্তাতে সামনে বাঘ দাঁড়ায় গেছে। বাঘকে বললাম, এই বাঘ চিনো? আমরা কার থেকে আসছি? আল্লাহু আকবার। কানটা সাবেদারি মেলা মারি, তুমি চিনো? আমি শেখ জমানার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে আসছি। কোন সাহসে আমার সামনে দাঁড়াইলা? উলাইকা ভাই ফাজনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর এক বান্দা কইতো, এক একজন আদনা সাহাবা সবর দেয় ভাই। আমি কিন্তু ভাগে কথা একার কইম, কিন্তু বেদার হলে কিন্তু আর দোষ নাই। গজদি হুতকেন নোয়াখালী ভাষায় কইছি, এর গজদি হুতকেন। কিছু লোক সাহাবাদের সমালোচনা করে, খবরদার 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 খবরদার। নিজের কোয়াল খাচ্ছা, খানক খাবলে খেলাচ্ছা, ওস্তাদরা মানা করছে, তুই কিছু আমল টামলের মধ্যে কিছু ত্রুটি কিছু আছে থাক, কিন্তু খবরদার হানক খাবলে খেলাচ্ছা বালানো। হানক খাবলে খেলালে মরবি, মাটিয়া বলে খেলালে তো কিছু বাঁচে, মানে হানক খাবলে খেলালে বাঁচে নাকি কোন? খবরদার 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 খবরদার। সাহাবায়ে কেরাম। আবু দারদা কয়, তুমি চিনো আমি কার দরবার থেকে আইছি? হুজুরের দরবার থেকে আইছি। কোন সামনে তুমি আমার সামনে দাঁড়াইলা? বাঘের কানটা ছবি দিয়ে মেলা মারছে বাইরে রে। আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দায় কইছে, আল্লাহু সাদাহাজারা বু হানিফা হামজুনায়েদ খাকে পায়ে বু হুরায়রা না রশিদ। আল্লাহু আকবার। সাদাহাজারা বু হানিফা হামজুনায়েদ খাকে পায়ে বু হুরায়রা না রশিদ। উনি বলেন, সাহাবাদের শানে বলছেন। হুজুরের তো সাহাবা ছিলেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে ইসলাম কবুল করছেন। 7, 8, 9, 10 হুজুরের সাথে ছিলেন ক বছর? 4 বছর। 10 বছরের সময় হুজুর দুনিয়াতে বিদায় নিছেন। এই মাত্র 4 বছর ছিলেন। 4 বছরের সাহাবা অল্প দিনে যা হাদিস মুখস্থ করছে, উনি মুকাসসিরিনের সাহাবা হয়ে গেছে। উনি যখন হাদিস বলতেন তো সাহাবা কেরাম বলতেন, হাদিস কোত্থেকে বলেন? তো আমার কাছে কোনো ফোড়টা আছে, এই ফোড়টা তো বলি। হুজুর এক কাজ করছেন, দেখেন আবু রাদিয়াল্লাহু কাজকে, হুজুর আমার স্মরণ শক্তি কম, স্মরণ শক্তি কম, হাদিস মনে থাকে না, একটু দোয়া করেন। হুজুরের কম উপসূত্রে দা আকা। আবু রাদিয়াল্লাহু গায়ের সাদির একটা আছে, ও সাদিরটা খোলো। সাদিরটা খুলে হুজুরের সামনে বিছিয়ে দিয়েছে। কথা বুঝেননি? আর আল্লাহু আকবার। বাইরে হুজুরের সামনে বিছিয়ে দিছে, আর হুজুরে মুখ মোবারক থেকে কয়েক মর্তবা থুতু দিছে। আল্লাহু আকবার। থুতু দিকে, আবু হুরায়রা তোমার বুকের সাথে মিলে এলো, জীবনে এক অক্ষর বলবা না। ও যেদিন থেকে আমি এই ছাদুরটা আমার বুকের সাথে মিলে এলইছি, আমি ওই দিন থেকে হুজুর হাদিস বলছে আমি মুখস্থ করি ফেলাইছি, আমি এক অক্ষরও ভুলি নাই। সাদাহাজারা বু হানিফা হামজুনায়েদ খাকে বায়ে বু হুরায়রা না রশিদ। আল্লাহর বান্দা কয়, হাজার হাজার জুনায়েদ বাগদাদি, হাজার হাজার আবু হানিফাকে এক পাল্লায় দাও, আর আবু হুরায়রাকে এক পাল্লায় দাও, আবু হুরায়রা জুতার সমান হবে না। এক একটা সাহাবা কত উঠতে উঠছে শুধু হুজুরের সোহবতে। একটু ঘুরাফেরা করছে, হুজুরের সাথে ঘুরাফেরা করছে। ঘুরাফেরা করার দ্বারা আলহামদুলিল্লাহ এই হুজুরের মোহরের নবুয়তের তাপে সমস্ত মুর্দাগুলি জিন্দা হয়ে গেছে। এই জন্য কবিয়া বলছে, হা দুর্বেশানি নে তেরি কাতরু কো দরিয়া কর দিয়া, दुर्पेशानी ने तेरी दरिया कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। भाईरा বলতেছিলাম
আল্লাহ আছে না নাই কি বলেন? তাহলে আসমান কে বানাইছে? জমিন বানাইছে কে? আমি আপনার জিজ্ঞাসা করি, এই আরবে দূরে যাই না, এখানে যা মানুষগুলা আছেন তাকায় দেখুন, চাই দুইটা মানুষ সুরত একরকম পাবেননি, চান না পাইবেন? এক মায়ের সন্তান দুটোটা একরকম, এক মায়ের সন্তান দুটোটার আওয়াজ একরকম। আল্লাহু আকবার, এটা কে কইছে? এটা কি মানুষ সম্ভব? একটা মেশিন থেকে যখন মাল বাহির হয় সবগুলা পরে একরকম বাইরে, ঠিক আছে নি? বাইরে নেই, কিন্তু একই মায়ের পেট থেকে 2 3 4টা 5টা 6টা 8টা সন্তান বাহির হইলো, এক একটার এক এক রকম, এক একটার আওয়াজ এক এক রকম। এটা কে দিছে? আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন আল্লাহু আকবার। আল্লাহকে আমি যা চাই আমি যেমন তেমন করতে পারি। এটা কে কইছে? এটা এই নমুনা আমি খেয়াল করি, এক একটা এক এক সুরত, এক একটা রকম এক এক আওয়াজ, আওয়াজ একরকম না, সুরুর একরকম না, স্বভাব একরকম না। যদি একরকম হইতো, আল্লাহু আকবার কে বানাইছে? আল্লাহ, আল্লাহ বানাইছে। আল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেন, এই আমারে যদি পাইতে চাস একটু প্যাকেট করবি, আসমান নিয়ে ফ্যাকের করবি, জমিন নিয়ে ফ্যাকের করবি, নিজকে নিয়ে ফ্যাকের করবি, খবরদার আমার জাত নিয়ে ফ্যাকের করতে পারবি না। আল্লাহর জাত নিয়ে ফ্যাকের করা, আল্লাহ কেমন এটা চিন্তা করা দরকার নাই। চিন্তা করবা জমিন নিয়া, চিন্তা করবা আসমান নিয়া, চিন্তা করবা নিজকে নিয়া। যখন নিজকে নিয়ে চিনতে পারবা, আল্লাহ চিনা সহজ হইয়া যাবে। আমি জিজ্ঞাসা করি মুরব্বীদেরকে, এই যে আপনার গাছপালা আছে জমিনে, আসেনি? সব গাছ একরকম, একরকম। যত নদীতে পুকুরে মাছ আছে সব মাছের স্বাদ একরকম, একরকম। আল্লাহ, কত হাজার রকমের মাছ বানাইছে। এই আমরা যে ধান খাই সব ধান একরকম। আল্লাহ, এই সব গাছের ফল একরকম স্বাদ, একরকম স্বাদ। এত হাজার হাজার রকমের গাছ কে বানাইছে? হাজার হাজার রকমের মাছ কে বানাইছে? আল্লাহ। চন্দ্র কে বানাইছে? সূর্য কে বানাইছে? সব বানাইছে কে? আল্লাহ। আর আমাদের বানাইছে কে? আল্লাহ। একটু চিন্তা করলে বুঝে আসিয়া যাবে, আল্লাহ একজন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, দিল তাজা হবে তখন চিন্তা করবে, এই শয়তানের ধোঁকায় পড়বো, খবরদার গাবন করি উঠতেন। শয়তান আয়া বলবে, ইবলিচ্ছা খুব চালাক, ইবলিস চায় তোরে কে বানাইছে? তোরে কি বানাইছে? আইসার আব্বা তু, আব্বা কতেও আইসে, দাদা তু, দাদা কতেও আইসে, পর দাদা তু। খবরদার আর বাড়বি না। যখন ইবলিস তোরে জিজ্ঞাসা করা শুরু করবে, তুই বলবে কিয়া তো, যে ইবলিস জিজ্ঞাসা করতে করবে তোমারে কে বানাইছে? আল্লাহ বানাইছে। ইবলিস জিজ্ঞাসা করবে আল্লাহরে কে বানাইছে? তখন করবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন কি দোয়া পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা কইয়া বাম দিকে সেফালাবি 3 বার। কবার সেফালাবি? দেখবি এই ইবলিস চায় সেপেরে খুব ডরান ডরায়, থুতুরে খুব ডরান ডরায়। যখন জিজ্ঞাসা করবো তোরে তুই কতু আলে, তো আব্বা তু আইসি, আব্বা আছে, দাদা তু, দাদারে কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই পর্যন্ত আসতে আসতে তোরা আটকাই ফেলাইবো। এ সময় তুই কবি আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় কার কাছে চাইম? আশ্রয় কার কাছে? কথা বুঝে গেল? ইবলিস জানে কে বানাইছে? আমারে কে বানাইছে? বুঝে আইসিনি? ইবলিসের মালিক কে? আল্লাহ। এমিয়া বাড়ির দরজার মধ্যে কুত্তাকে হালে, এই বাড়ির দর কি হালে? কুত্তা হালে। এই কুত্তা হালে বাড়ির যান জানা, কুত্তা গেলে কি রে কেউ করে? তো এমিয়ারে বললাম, এ মিয়া আমরা কুত্তা বাঁধেন। কথা বলতে পারছি?
ইমিয়াদান কুত্তা বাঁধি গেছে বাড়ির যেতে অসুবিধাই বলি আর আল্লাহু আকবার। যদি মালিকের কুত্তা ইবলিসের বাঁধে আল্লাহ পর্যন্ত গুনতে ফুসতে অসুবিধা হয় বনি আর। এই জন্য ফলে এই জন্য কি শিখে দিছে আল্লাহ ভাগ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় কার কাছে চাই? শয়তান থেকে আশ্রয় কার কাছে? আল্লাহর কাছে। খবরদার এই এটা আমার ওস্তাদ বলছে এই কথা কথা হাফিজুর রহমতুল্লাহ কইতেন কয়রে কার লাগো শত্রুতা আছে কিলাগিলি মারামারি করে লাগবে কি লাড়ি লইবেন কথা কয় হাসা তো কারো জায়গা লই জমি লই কিলাগিলি মারামারি আছে তো লাগবে কি লই লাড়ি লই খন্তা লই দা লই এই নি কেন ইবলিসের লাগো যদি লাড়ি লই হারিবনি আল্লাহ আগুনের মধ্যে বাড়ি দিয়ে সেতে না নি সেতে না আগুন নিভাবে কি দি পানি দি ওই ইবলিসের লোক খবরদার নাড়ামি করিস এত লোক হাত দিল ইবলিসের লোক স্পষ্ট লিখছে কয় ইবলিসে যদি আইয়ে তোর কাছে ধোকা দেয় কি কবি আর লিখছে রশিদ আহমদ ঘুমিয়ে লিখছে ওই ইবলিসে যখন তোর কাছে আইয়ে তোর সন্দেহ হয় তো কিয়া বলবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইবলিসা ওয়া জুনুদিহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। আল্লাহর কাছে ফানা চাবি কাতু ইবলিস এবং ইবলিসের যত সৈন্য আছে ফানা চাবি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ ভাগ শিখাই দিছে প্রথম বিসমিল্লাহ না আউযুবিল্লাহ আগে আউযুবিল্লাহ আগে গা গন বলবি। এটারে আমাদের মুরব্বীরা শিখাইছে জমির মধ্যে সাত দাসি সাত দি জঙ্গলের মধ্যে সাত দাস না নিরাই সাত দাস। যদি জঙ্গলের মধ্যে সাত দেয় তাহলে জঙ্গলও বাড়বো ফসলের গাছও বাড়বো তাহলে এক ফসল গাছ খুঁজি পাওয়া যাইব নি। এক কাজ করি আলা জমি আগে নিরে আলা জমি নিরাই তো সাত দেয় তো ফসল গাছ পাওয়া যাইব আগে আউযু বিল্লাহ হরি শতান্ত গাবন কর কি কবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা এমনি শিখানো রে বাবারা। ইসলামের কোন দোয়া দিয়ে এমনি শিখায় নাই। আল্লাহ পাক বান্দার উপকারার্থে শিখাই দিছে যে আগে আউযু বিল্লাহ পড় শতান্তে গাবন কর এরপরে বিসমিল্লাহ পড়। বিসমিল্লাহ এর সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই কোনো চিন্তা গবেষণা আসে আমার কি বানাইছে আসমান কি বানাইছে জমিন কি বানাইছে যদি আইতে শতানা ধোকা দেয় তো কিয়া কইম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কর না হাদিস শরীফে এমনা আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কি করবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। কয়টা পড়লে আল্লাহ পাক তোর শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক কি করবে হেফাজত করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের শয়তান ধোঁকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহ আমাদের দ্বীন ঈমানের হেফাজত করবা আল্লাহ। এই জন্য আয়াতটা পড়ছি কি পড়ছি আল্লাহ বলে এই দিন আমি করি রাত্রে আমি করি আকাশ জমিনের পরিবর্তন কার হাতে? আমার হাতে। এটাই চিহ্ন আমি একজন আছি। আল্লাহ আছে না নাই? সর্বত্র বিরাজমান। আচ্ছা ভাই আল্লাহ তো আছে আজ তো রাত্রি অনেকের খেয়াল সবরাত নেই তবা করতেন না উনি জ্ঞান হুজুর তবার আওয়াজ করছে না তবা কবুল আওয়াজ চিহ্ন কি তবার তো ফিরে আসা এই কথাটা আমি বলে শেষ করে যাওয়ার সময় কোনে গেছে তবার তো গিয়া ফিরে আসা আর করব না যা করছি আর করব না। এটা যে আপনার কবুল হয়েছে প্রমাণ কি? এটার প্রমাণ হলো আল্লাহ যে গুনাহ করছি তওবা করার পরে আমার থেকে এই গুনাহ প্রকাশ পায় না বুঝা গেল আমার তওবা কবুল হয়ে গেছে। তওবাকে সৎবাসীমা আমুদান বরদরে হক নো মুসলমান আমুদান। যদি তওবার মতো তওবা করে তাহলে যেরকম নবজাত শিশু মায়ের পেট থেকে পড়ে তার কোনো গুনাহ নাই। বান্দা তওবা করলে নবজাত শিশুর মতো বেগুনাহ হয়ে যায়। তওবাকে সৎবাসীমা আমুদান বরদরে হক নো মুসলমান আমুদান। তওবা করার পরে বান্দা নতুন মুসলমান হয়ে যায়। আর ওস্তাদি থাকে আগে মজা করতো আদুল্লাহ সাহেব আমরা কই আর হাকে খেয়াল রাখেন হাদিস শরীফে আসছে মজা করতো হাদিস শরীফে কইতো
বড়িয়া কি তো আল্লাহ লগে বাঁচালি করতো মানদারির হুজুর বাঁচালি করি খোদা আমি তো গুনাহগার আচ্ছা তোমার হাবিব হাদিসে বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে আগের গুনাহ মাফ করে দেয়। আমি নতুন মুসলমান হইলাম, লা ইলাহা কলমা পড়লাম, তো আমি দেখো নতুন মুসলমান, আর আগেরটা মাফ করে দাও। কথা বলতে পারছি নি? লা ইলাহা কলমা পড়লে আগের গুনাহ কি যায়? মাফ হয়ে যায়। তখন আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি যাও নতুন মুসলমান না উনি? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো শর্ত হইল দিল থেকে পড়বো, আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ জীবনে বহু গুনাহ করছি, আল্লাহ মেহেরবানি করি আর গুনার কাজ করাইও না। যদি তওবা কবুল হয়ে যায় কাল সকালবেলা আমার আপনাদের গুনাহ হবে না। যদি ওই গুনাহ সামনে আসে দেখবেন চোখ নিচের দিকে যাবে। আগে রাস্তা দিয়ে হাঁটতে অনেক মহিলা চাইছি, আজ যদি আমার তওবা কবুল হয়ে যায় দেখবেন অনায়াসে মুখটা নিচের দিকে যাবে। কিন্তু আমি তওবা করিয়া এলাম আল্লাহর কাছে, আর গুনাহ করব না। এখন যে গুনাহ আমার সামনে আসে এটা বাঁচার উপায় কি? আমার তো মাওলা আমার সাইয়া আছে। এই কালকে তওবা করলে গুনাহ আর করবি না, এখন তো মাওলা সাইয়া চিনে না? আল্লাহ দেয়নি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কইছে, আল্লাহর এক বান্দা আমার কাছে আসে, আইকে হুজুর আইলে কি আরে হুজুর আর তওবা করাই দেন, আর একটা দোয়া শিখাই দেন যেন আর গুনাহটা না করি, তাহলে ব্যবহার করতে হারবি নি পাহাড়ি গেম। আরে শক্ত দাইছে আইসাবার তওবা করার পরে হাঁটতে হাঁটতে দোয়া পড়বি। এই দোয়া পড়লে দেখবি আলহামদুলিল্লাহ গুনার সামনে আসলেও তুই বাধা হবে। পাঁচা ঠিক আছে, তাহলে কি আল্লাহ আল্লাহ তবা টবা করাই দিয়া তারে কইলে এক কাজ করবি, আল্লাহ গুনার সামনে আসলে কবি আলাম তাআলাম বিআন্নাল্লাহ, পড়েন না ভাই, পড়েন না, আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। এরে নফস তুই যে গুনাহ করস তোর মাওলা কি জানে নানি? আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। কর না আলাম, কারে নিজে কবি নানি, কারে কবিন নিজকে নিজে বলবেন তুই গুনাহ করস, আল্লাহ তো চাই দিস। একিন পয়দা করা লাগবে। আমরা যা করি আল্লাহ দেখে না, দেখেনি? যদি আল্লাহ দেখে আল্লাহ হুজুরের সকালে কইছে, খেয়াল করছেন নি? সব আল্লাহর বান্দারা আল্লাহর ওলি কইছিনি হুজুরে, সব ওলি নয়, শর্ত একখান লাগাইছে, ওয়াকানু ইয়াত্তাকুন। কারে ভয় করে? ঈমান লওয়ার পরে কারে ভয় করে? যদি আমার আপনার মধ্যে তাকওয়াই আসে, খোদার ভয়ে আসে, চুরি করি কেমনে করি? কারণ মালিক তো ছাইয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এই এমন ভাবে ইবাদত করবা যে মাওলা আমার দিকে ছাইয়া আছে। মাওলা কার দিকে ছাইয়া আছে? আমার দিকে ছাইয়া আছে। যদি আল্লাহ ছাইয়া থাকে একিন হইয়া যায় তাহলে চুরি করা যাইব, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতিও করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বিবি বেপরদায় চলতে পারবে না। একিন পয়দা করা লাগবে আল্লাহ আমার দিকে আছে, ছাইয়া আছে। শেষ কথা আমার সমস্যার ভাইয়েরা, যত গুনাহ করি একটা কথা মনে রাখেন, আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করাইবার বহু পথ রাখছে। কারো গুনাহ নামাজের দ্বারা ক্ষমা হবে, কারো রোজার দ্বারা ক্ষমা হবে, কারো যাকাতের দ্বারা ক্ষমা হবে, কারো নফল ইবাদত দ্বারা ক্ষমা হবে, কারো সদকা খয়রাতে হবে, কারো তওবার দ্বারা ক্ষমা হবে, কারো সওয়াব বরাতে গুনাহ ক্ষমা হবে, কারো সবে কদরে গুনাহ ক্ষমা হবে, কারো রমজানে গুনাহ ক্ষমা হবে। আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করাইবার বহু রাস্তা রাখছে না রায় না। কিন্তু একটা কথা বলি ভাইয়েরা, একিন করি বাড়ি যাইয়েন, গুনাহ করার পরে শুধু হুজুরের বদৌলতে, গুনাহ করার পরে যদি আমার আপনার চেহারার মধ্যে গুনার পটু উঠে যায়, রাস্তা বাহিরেও যাইবনি। আমার কথা বুঝতে পারি নাই, আমি চুরি করছি, চুরির পটু এনে উড়ে গেছে, ডাকাতি করছি, ডাকাতির পটু উড়ে গেছে কপালে, এটা হলে রাস্তায় বাইরেও যাইবনি। তা ওমা মানে কভারাদির এনে গেছে সরে না রে, বুঝছো না? এত সরে না, এতে ডাকাইতে না।
কিন্তু আল্লাহওয়ালারা চিনত। ইমদাদুল মুহাজির মক্কি রহমত দরবারে ওনার এক মুরিদান গেছে, রাস্তায় যাওয়ার পরে এক মহিলার দিকে নজর উঠছে। দেখেন আল্লাহ নজর নজর উঠছে, আর বুড়িয়ে কাছে গেছে, আর কতবার রাস্তার মধ্যে মেয়ে লোক চাই বুঝি এসোকে আমার সাথে আইস। ওরে বাপরে বাপ, কে কইছে? ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলেন যে রাস্তার মধ্যে চলার সময় মহিলা চাই আমার সাথে আইস। বাড়াও, আমরা যে যা গুনাহ করি আল্লাহ পাকের একটা সিফাত আছে, কি? সাত্তার। আমার আল্লাহ পাকের সিফাত কিয়া সাত্তার। আল্লাহ গুনার মধ্যে পর্দা দিরা। যদি পর্দা না দিত তাহলে আমি এই হুজুরি বইতাম, জুতা দিয়ে হিডি বার করে দিলাম। হুজুর আপনার চেহারাতে সব গুনার ফটো। ইমাম সাহেব ইমামতি হইতে হারলেও নি, হারলেও নি, রাস্তা চলতে হারলেও নি। কারণ মুখের দিকে তাকাইলে কি দেয়া যায়? গুনার ফটো দেখা যায়, চুরি করার ফটো দেখা যায়, জিনা করার ফটো দেখা যায়, সুদ খাওয়ার ফটো দেখা যায়। মুখের দিকে তাকাইলে গিয়া দেখা যায়। আল্লাহ বান্দারে শরম দেয় না। আল্লাহ পাক দুনিয়ার গুনাহ, আল্লাহ গুনার উপর আল্লাহ কি দেখছে? পর্দা দিয়ে রেখেছে। আল্লাহ কি দিয়ে রেখেছে? কারণ বন্দা জানে আর আমি জানি, বন্দা জানে আর আল্লাহ জানে। কথা বুঝতে পারছি? আহা, বন্দা গুনাহ করছে, যদি আমার কাছে দুই চোখের বাড়ি ছাড়িয়া বেগুনা নাক যাচ্ছে বর্মা সাথে বা হুজুরি দিল না কর দম তোড়াতে বরদরামত বন্দা এ বকরি খিতা আবরুয়ে খুদ বরসিয়ারি খিতা সশমেদারম আজগুনা ফাকম কুনি বেশজা কন্দর লাদ খাকম কুনি अंदर आदम किस्ब दुंजा नंबुरी और सहाबा नूरी ईमान नंबुरी। রাত্রি উড়ি দুই চোখের পানি কল কল করে ছাড়ে, বলে আল্লাহ গুনাহ করছে আপনার সাথে, আপনি জানেন আমি জানেন, আর কারো জানাইন না, আমারে মাফ করে দেন। আল্লাহ তো পর্দা দিয়ে রেখেছে, আল্লাহ মাফ করবে না, করতো না। কি বলেন? আল্লাহ আমার ওস্তাদ দি বলছে আল্লাহ পাক কত দয়ালু, দুনিয়াতে গুনাহ মাফ করতে পারি না। আল্লাহ পাক ময়দানে মাহশরে পর্দা একটা দিব, বন্দারে বলাইনি পর্দা দি, বন্দার সাথে কানে কানে কথা কইব। আল্লাহু আকবার। বন্দার সাথে কানে কানে কথা বয়া বলবে এই গুনাহ করছ, এই গুনাহ করছ, এই গুনাহ করছ। বন্দা বলবে আল্লাহ সব গুনাহ করছি, আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিলাম। দুনিয়া তো কাগো দেখাই নাই, আখিরাত তো কাগো দেখাবো না। আল্লাহ নাম কি কইছি? সাত্তার। আল্লাহ গুনার মধ্যে কি দিয়ে রাখে? পর্দা দিয়ে রাখে, যার দুনিয়ার মনে চলতে পারে। যদি আমরা যেসব গুনাহ করি ওদের সাথে সাথে আমার শরীরে আমার মুখে উঠে যায়, রাস্তা চলা যাইব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ আজ রাতে তওবা করার আল্লাহ তৌফিক দান করে, আমিন। আর আগেই বলছি ভাই, তওবা কবুল হয়েছে বুঝবেন কখন? যখন দেখবেন তওবা করার পরে আলহামদুলিল্লাহ আমার থেকে এই গুনাহ প্রকাশ পায় না, গুনাহ করতে গেলেই আমাকে আমার ঈমান বাধা দেয়, এই এটা করিস না, তখনই বুঝবো আলহামদুলিল্লাহ আমার গুনাহ আল্লাহর দরবারে কে গেছে, তওবা কবুল হয়ে গেছে। আজরা চেষ্টা করব আল্লাহর কাছে দুই চোখের পানি ছাড়িয়ে আছে যেখানে আসি আল্লাহর কাছে গুনাহ তওবা করার, গুনাহ ক্ষমা করাবার। আল্লাহ পাক নিজে আর ডাকি বলবেন কার কি হাজত আমার থেকে নিয়ে যাও, গুনাহগার কে আছে আমার থেকে গুনাহ ক্ষমা করাইয়া নাও। আল্লাহ পাক ডাকি ডাকি বলবেন। তো আল্লাহ আল্লাহর দরবারে আমরা আজকে কাগতি বিনতি করে কায়েম বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মতো আজান হবে কেমন?